কার্বন ট্রেডিংকে গুরুত্বপূর্ণ রপ্তানি খাতে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে এক বৈঠকে মে মাসে বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর নির্দেশনাও দেন তিনি। আরেক বৈঠকে পহেলা বৈশাখের আগেই কৃষক কার্ডের পাইলটিং প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন সরকার প্রধান। পাশাপাশি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ই হেলথ কার্ড চালু করতে বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। মে মাস থেকে শুরু হচ্ছে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতি বছর 5 কোটি করে টানা 5 বছরে 25 কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বৃক্ষরোপণের পাশাপাশি কার্বন ট্রেডিংকে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাত হিসেবে গড়ে তোলার দিক নির্দেশনাও দেওয়া হয়। স্তরগুলো আছে বা মেঘনা অববাহিকা যে জায়গাগুলো আছে সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। এতে আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে। যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা জন্য রিপ্লেসমেন্ট আমরা করি। 2 নম্বর হলো কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড সংক্রান্ত নিয়ম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয় পহেলা বৈশাখের আগে কৃষক কার্ড কার্যক্রম চালু করা হবে। কৃষক যারা প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক, তাদেরকে কিছু আর পরবর্তীতে অ্যাকচুয়ালি আমাদের এই কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসবে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সেলের পর্যালোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তিনি ই হেলথ কার্ড চালুর নির্দেশনা দেন। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ ও 6 জন হুইপ। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।